একটা ওয়েবসাইটের ভেতরে ইমেজ সাধারণত দুটি উপায়ে দেখানো যায়। একটা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসা, আরেকটা লোকাল ফোল্ডারের ভেতরে অথবা পিসির ভেতরে যে ফোল্ডার আছে সেখান থেকে নিয়ে আসা। তো ইমেজটা সাধারণত ইমেজটা শো করানোর জন্য ইমেজ ট্যাগ লিখতে হয় এবং ইমেজ ট্যাগ লেখার জন্য ইমেজ স্পেলিংয়ের যে আই অ্যাম এবং হচ্ছে এখান থেকে জি নিলে আই এম জি হয়, সেটাকে ইমেজ ট্যাগ হিসেবে লেখা হয়। এবং এটা আমরা কোথা থেকে নিব? যদি ওয়েবসাইট থেকে নেই তাহলে সেটার সোর্স হবে ওয়েবসাইট, অথবা যদি আমরা ফোল্ডার থেকে নেই সেটার সোর্স হবে আমার লোকাল ফোল্ডার। এই সোর্সটাকে আমরা সাধারণত লিখি SRC হিসেবে। তো একটা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইমেজ ট্যাগটা নিব সেটা দেখব। তো ইমেজ ট্যাগ আমরা লিখি greater than I am G less than। এতটুক লিখলেই হবে না, যদি আমি এতটুক দেখতে চাই তাহলে রিলোড দিয়ে দেখি কিছুই শো করছে না। আমরা আগে অনেকগুলো ট্যাগ ইউজ করেছি যেখানে স্টার্টিং আছে এবং হচ্ছে এন্ডিং আছে, যেমন S3 এর ভেতরে H3 যেটা আছে সেখানে আমি গ্রেটার দেন এবং লেস দেন লিখেছি এবং এটা এন্ড করেছি গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ লেস দেন হিসেবে। কিন্তু ইমেজ ট্যাগটা শুধু আমার এর সামনের অংশটুকু লিখলেই হবে। এটার জন্য এটাকে বলা হয় ভয়েড এলিমেন্ট। তো ভয়েড এলিমেন্টটা কি আমরা এখন দেখব। ভয়েড এলিমেন্ট হচ্ছে এ ধরনের একটা ট্যাগ যেটার শুরু আছে এবং শেষ কোনো নির্দিষ্ট নাই, না লিখলেও চলে। তো ইমেজ লিখলাম, এখন ইমেজের সাথে আমার এটা আমি কোথা থেকে নিব সেটার জন্য আমার লিখতে হবে সোর্স SRC ইকুয়াল ডাবল কোটেশন, এটা VS কোডে দিয়ে দিচ্ছে। এখন আমি কোন ওয়েবসাইট থেকে নেব সেটার জন্য আমি আনস্প্ল্যাশ নামের ওয়েবসাইটে যাব এবং এখান থেকে আমরা ইমেজেস নিতে পারি। আনস্প্ল্যাশ ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। এখন এখান থেকে আমি নিব একটা ট্রি প্ল্যান্টেশনের আনস্প্ল্যাশ প্রি ইমেজেস থেকে নিতে হবে। সার্চ এসে পড়লাম, এখান থেকে আমি নিব প্ল্যান্টিং ট্রিজ। যদি এখান থেকে আমরা নেই, আমি এই ইমেজটা নিতে চাচ্ছি, তো এই ইমেজটা দেখানোর জন্য প্রথমে আমাকে মাউসের রাইট ক্লিক করতে হবে এবং ওপেন ইন এ নিউ ট্যাগ পেয়ে যাব। এখন এই ট্যাব থেকে আমি আবারও আরেকটা নতুন ট্যাবে যাব, যতক্ষণ না পর্যন্ত এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না হয়।
এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এসে পড়েছে। এখন এখান থেকে আমি এই ইমেজের লিঙ্কটা কপি করব। আগে সিলেক্ট করা লাগবে, এটার জন্য কন্ট্রোল এল দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর ভিএস কোডে যে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আমরা দেখব যে এই ইমেজটা আসছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি বা অটো সেভও করা যায়, এবং এটা দেখার জন্য মাউসের রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। তাহলে ছবিটা এসেছে, কিন্তু খুব বড়। যেহেতু আমি কোনো লেন্থ এবং উইথ দেই নেই, আপাততর জন্য এতটুকুই থাক। আরেকটা আমাদের ফ্রম লোকাল ফোল্ডার। এখন আমি লোকাল ফোল্ডার থেকে ইমেজ নিব। IMG, এটার ভেতরে SRC ইকুয়াল, এবং আরেকটা জিনিস অল্টার, ALT ইকুয়াল ডাবল কোটেশন। এখন এই অল্টার মানে অল্টারনেটিভ। কোনো কারণে যদি আমি এখানে ইমেজটা লিঙ্ক না দেয়, অথবা ইমেজটা যদি কোনো কারণে শো না করে, সেটার জন্য আমি এখানে কিছু লিখলে সেটা দেখাবে। যেমন এখানে আমি লিখছি ইমেজ ইজ লোডিং। আগে এটা তো আছে, আমি যদি ইমেজটা দেখাতে চাই, যেমন আমি এই যে আমার প্রজেক্টস নামক ফোল্ডারের ভেতরে আমি আছি বর্তমানে image.html। এখানের মাঝে আমি একটা ইমেজ রেখেছি, যেটা এটা। এখন আমি এটা দেখাতে চাচ্ছি, তাহলে দেখাতে হলে এই ইমেজটার রিনেমটা আমার কপি করা লাগবে। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, ভিএস কোডে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন ওপেন উইথ লাইভ সার্ভারে করব। এই যে এসে পড়েছে। তারপর আমি চাচ্ছি যে এই যে ইমেজ আরেকটা ফোল্ডার আছে, সেটার ভিতরে আমি এই ইমেজেস এটা দেখাতে চাই, বা এই যে এটা ফোল্ডারের ভেতরে আমি আরেকটা ফোল্ডারের ভেতরে যে এই ইমেজটা দেখাতে চাই। তো সেটার জন্য আমার প্রথমে করা লাগবে, আবারও আগের মতো যাব, আগের মতো greater than img less than src equal double quotation alter equal double quotation loading। দেখি এটা আমাদের দেখায় কিনা, যেহেতু আমি অ্যাড্রেস এখনো দেইনি। ওপেন উইথ লাইভ সার্ভারে যাই,
সেটা দেখা যাচ্ছে না, আবারও দেখি। যদি আমি ভিএস কোডের ভিতরে আইএমজি লিখি, এসে পড়ছে। এখন আমি যদি লিখি লোডিং, সেভ করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের ওই ফোল্ডারটা দেখাবো। তো ফোল্ডারটা কোথায় আছে? আমরা আছি image.html। এখন এখান থেকে আমি যাব কোথায়? ইমেজেস, এই ফোল্ডারে। তো এই ফোল্ডারে যাওয়ার জন্য আমার এই যে সোর্সের মাঝে ডাবল কোটেশনের ভিতরে ./, তারপর ইমেজেস, এখানে শো করছে ইমেজেস। তারপর হচ্ছে ইমেজেসের ভেতরে ডিস্ট্রিবিউটস প্লান্টস, এই ফোল্ডারের ভেতরে যাব। যেহেতু আমি একটা ছবি দেখাতে চাচ্ছি, Ctrl+C দিয়ে কপি করলাম, লিখলাম। আবার এই ফোল্ডারটার ভেতরে যাব, সে কারণে আবার গ্রেটার দেন, এখানে আমাদের সাজেশন দিচ্ছে। তারপর আমি আবার দেখাই সয়েড, এই ফোল্ডারের ভেতরে যাব। তারপর হচ্ছে এখান থেকে আমি রিনেমটা কপি করব, Ctrl+C দিলাম। তারপর আবার এই ফোল্ডারটার ভেতরে যাব, যে সয়েড ফোল্ডারটার ভেতরে গেলে আমি এই যে ইমেজেসটা নিতে যাচ্ছি, তাই এটার রিনেমটা কপি করে দিলে জেপিজি সহ আমাদের কপি করা লাগবে। এখন যদি আমাদের এই জেপিজিটা না থাকে, তাহলে আমরা কি করব? ভিউ থেকে শো ফাইল এক্সটেনশন, নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করব। যেহেতু আমারটা ছিল কিন্তু আমি এটা ক্লিক করছি, সে কারণে এটা চলে গেছে। এখন আমি চাচ্ছি আবারও আসুক, এটার জন্য ভিউতে যাব, শো ফাইল নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করব, এসে পড়ছে। এখন আমি তো এটা করেই ফেলছিলাম। এখন আমি ওপেন উইথ লাইভ সার্ভারে যদি যাই, তাহলে আমার এই যে ইমেজগুলো এসে পড়ছে, সবগুলোই এসে পড়ছে। আজকেই এতটুকু।